নমস্কার বন্ধুরা, তনুশ্রীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই টেস্টি একটি সোয়াবিনের রেসিপি। এভাবে পেঁয়াজ রসুন দিয়ে সোয়াবিন একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন। তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সোয়াবিন কারি বানানোর জন্য এখানে আমি একটি বাটিতে 100 গ্রাম সোয়াবিন আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে হাত দিয়ে চেপে জলটাকে ঝরিয়ে নেব। সবগুলো সোয়াবিনের জল ঝরিয়ে নিয়েছি। এবার এগুলোতে অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার পর এদিকে একটি কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পর এভাবে কিছুক্ষণ গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা সোয়াবিনগুলোকে এবার এভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে ভাজবো। সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। সোয়াবিনগুলো নামানো হয়ে গেছে। আবারও কিছুটা তেল দিয়ে গরম করে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলোকে আমি এভাবেই কিছুটা বড় বড় করে কেটে নিয়েছি। আলুগুলো অল্প নুন আর অল্প হলুদ দিয়ে ভাজবো। আলুগুলোকে অল্প নাড়াচাড়া করে এবার একটি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকাটাকে সরিয়ে অল্প নাড়াচাড়া করে আলুগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে আবারও অল্প তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে। দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম, এগুলোকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ব্রাউন করে নেব। পেঁয়াজগুলো কিছুটা ব্রাউন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা একটি টমেটো আর স্বাদ মতো নুন। এবার এগুলোকে দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে কিছুটা সেদ্ধ করে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এগুলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে 7-8টি কাজু বাদাম আমি আগে থেকে বেটে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। অল্প কাজু বাদাম বাটা দিলে স্বাদটা অনেক ভালো আসে। তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল দিয়ে এভাবে 1-2 মিনিট মতো কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণে মশলাগুলো কষানো হচ্ছে বন্ধুরা, ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। মশলাগুলো কষানো হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে দেওয়ার পর ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ভেঙে আর খুবই অল্প করে চিনি, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সোয়াবিন। এগুলোকে দেওয়ার পর একসাথে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা জল। জলটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ এভাবে সবগুলো নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব
অল্প গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর একটি ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটাকে সরিয়ে দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কি না। আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার অল্প নাড়াচাড়া করে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সয়াবিনের তরকারিটি কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। আর নতুন নতুন রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে আরও একটি ভিডিওতে, আরও একটি নতুন রেসিপির সাথে।